নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের 9 নম্বর ক্লাস এমএস ওয়ার্ডের ওপর প্রথম 8টি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন। এমএস ওয়ার্ডের উপর প্লেলিস্ট বানানো আছে, এখান থেকে দেখতে পারেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে দেখব একটা প্রফেশনাল সিভি বা রিজিউম কিভাবে বানাবেন। প্রথমে ইনসার্ট ট্যাবে যাবেন, শেপ অপশন পাবেন। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নেব এবং রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করব। এখান থেকে এখান পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। আপনারা দেখছেন এখান পর্যন্ত রেক্ট্যাঙ্গেল ড্র আছে। তারপর শেপ ফিলে গিয়ে একটা কালার ড্র করব এবং এটার আউটলাইন কালার বাদ দেব। আউটলাইন কালার মানে শেপ ফরম্যাটে ক্লিক করবেন, শেপ আউটলাইনে যাবেন, নো আউটলাইনে ক্লিক করবেন। তারপর এটার মধ্যে আমি টেক্সট অ্যাড করব। তার জন্য ইনসার্ট ট্যাবে যাবেন, তারপর একটা অপশন পাবেন টেক্সট বক্স, রাইট সাইডে পাবেন। আপনি শেপও নিতে পারেন, কিন্তু আমি টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্সে ক্লিক করবেন, নিচে ড্র টেক্সট বক্স আছে, ক্লিক করবেন এবং এখানে এইভাবে ড্র্যাগ করুন। টেক্সট বক্সও এসে পড়ল। টেক্সট বক্সে আমার নাম দিয়ে দিলাম তাপস। এখানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিলাম, এক্সাম্পল হিসাবে অরিজিনাল দিইনি। এবং এখানে ইমেল আইডি দেব, এক্সাম্পল হিসাবে জাস্ট। এই 3টি জিনিস লিখে দিলাম। এবার আমি এটাকে ফরম্যাট করব। এবার এটাকে ফরম্যাট কিভাবে করবেন, এই 3টাকে সিলেক্ট করে নেবেন। তারপর হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ থেকে সেন্টারে ক্লিক করে দেবেন। তারপর তাপসকে সিলেক্ট করবেন। হোম ট্যাবে ফন্ট গ্রুপে যাবেন এবং এভাবে এটার সাইজ বাড়িয়ে দেবেন এবং এটা একটু বাড়িয়ে নেবেন এইভাবে। এবার এই 3টি সিলেক্ট করবেন, তারপর ফরম্যাটিং দেব। আবার এখান থেকে আমি ফরম্যাটিং নিলাম। দেখুন স্পেসিং অনেক বেশি লাগছে। এই 3টা সিলেক্ট করে নেবেন। লেআউট ট্যাবে যাবেন, এখানে স্পেসিং পেয়ে যাবেন। এটা প্যারাগ্রাফ স্পেসিং বেসিক্যালি। এখান থেকে 0 করে দেবেন এবং তাপস সিলেক্ট করে নেব এবং এটাকে বোল্ড করে দেব। এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি বাদ দিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর শেপ ফরম্যাটে যাবেন এবং শেপ ফিলে গিয়ে নো ফিল করে দেবেন। তারপর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। তারপর এটার সাইজ আবার একটু বাড়িয়ে দিতে পারেন। হোম ট্যাবে গিয়ে ফন্ট গ্রুপে এখানে ক্লিক করবেন, এটার সাইজ একটু বাড়িয়ে দিলাম। তাপসের কালার যদি অন্যরকম দিতে চান তাহলে তাপসকে সিলেক্ট করবেন এবং এখানে গিয়ে কালার দিতে পারেন। এবং নিচের টেক্সটগুলো হোয়াইট করে দিচ্ছি। কিভাবে বানাবেন, উপরেরটা মোটামুটি আইডিয়া হয়ে গেল। এবং এখানে আমি টেক্সট লিখব, তার জন্য আমি একটা টেক্সট কপি করেছি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। তার জন্য ইনসার্ট ট্যাবে যাবেন, টেক্সট বক্সে যাবেন, ড্র টেক্সট বক্সে ক্লিক করবেন। এখানে ড্র করলাম এবং টেক্সটটা পেস্ট করলাম, কিন্তু এই টেক্সট বক্সের বর্ডার দেখা যাচ্ছে। বর্ডারটা সরিয়ে দেব, তার জন্য শেপ ফরম্যাটে শেপ আউটলাইনে ক্লিক করবেন, নো আউটলাইন করে দেবেন। এখানে একটা ফটো অ্যাড করতে পারেন, তার জন্য একটা সার্কেল দিতে হবে। ইনসার্ট ট্যাবে যাবেন,
শেপে যাবেন, দেখুন এলিপস ড্র করবেন। আপনারা বলবেন এলিপস কিভাবে সার্কেল হলো? আপনি যখন এলিপস ড্র করবেন তখনই শিফট বাটন প্রেস করবেন, দেখুন সার্কেল হয়ে যাবে। এই সার্কেলে পিকচার রাখবেন, তার জন্য সার্কেলটা সিলেক্ট করবেন। শেপ ফরম্যাটে শেপ ফিলে যাবেন, দেখুন পিকচার লেখা আছে। পিকচারে ক্লিক করে ফটো সিলেক্ট করে নেবেন এবং ইনসার্ট করবেন। ফটো লেগে গেল এবং এটার সাইজ যদি কম বেশি করতে চান করতে পারেন। কর্নারে মাউস পয়েন্টার নিয়ে আসুন, কিন্তু শিফট বাটন প্রেস করে রাখবেন, তারপর সাইজ কম বেশি করতে পারেন। শিফট না প্রেস করলে এলিপস হয়ে যাবে। সাইজ কম বেশি করতে হলে শিফট বাটন প্রেস করে রাখতে হবে এবং মাউস পয়েন্টার কর্নারে নিয়ে এসে ছোট বড় করতে পারেন সাইজ। এবং এখানে একটা হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন ড্র করব। তার জন্য ইনসার্ট ট্যাবে যাবেন এবং শেপে ক্লিক করে এবং এখানে এই লাইনে ক্লিক করবেন এবং এটাকে শিফট বাটন প্রেস করে ড্র করবেন, তাহলে লাইনটা সোজা চলে আসবে। শিফট বাটন না প্রেস করলে তেরা আসবে। এবং শেপ আউটলাইনে ক্লিক করে ওয়েটে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারেন। শেপ আউটলাইনে যাবেন, এখান থেকে কালার দিয়ে দিলাম। আরেকটা লাইন ড্র করব, তার জন্য আবার ইনসার্ট ট্যাবে যাব, শেপে ক্লিক করব এবং এখানে লাইনে ক্লিক করব। এই লাইন এখানে দরকার। শিফট বাটন প্রেস করে এই লাইন এখান থেকে এখান পর্যন্ত ড্র করব এবং এটাকে শেপ ফরম্যাটে শেপ আউটলাইনে গিয়ে ওয়েট দিতে পারেন এবং এটাকেও শেপ আউটলাইন থেকে কালার দিতে পারেন। আমি দিয়ে দিলাম। একটা রিজিউমের আইডিয়া দিলাম বেসিক্যালি, আপনারা আপনাদের মতো বানাতে পারেন। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। আলাদা আলাদা কন্টেন্ট টাইপ করার জন্য কি ব্যবহার করতে পারেন। ইনসার্টে যাবেন, টেক্সট বক্সে আবার ড্র টেক্সট বক্স করো, এখানে যা যা কন্টেন্ট সেকশন অনুযায়ী লিখবেন, এইভাবে আলাদা আলাদা সেকশন অনুযায়ী টেক্সট বক্স রাখুন। আর না হলে বারবার ড্র না করে উপরে যে টেক্সট বক্স আছে এটাকে আপনি কপি করুন, বারবার ফরম্যাটিং করো, এটা করো সেটা করো, এটাকে কপি পেস্ট করে নিচে রাখুন, আবার কপি পেস্ট করে নিচে রাখুন এবং এটাতে কন্টেন্ট আপনি অ্যাড করতে থাকুন। যা যা এক্সপিরিয়েন্স আলাদা আলাদা অ্যাড করতে চান, পার্সোনাল ডিটেলস অ্যাড করতে চান, সব কন্টেন্ট অ্যাড করতে পারেন। কন্টেন্ট টাইপ করে তো দেখাবো না এখানে, শুধু আপনাদেরকে বলছি এই টেক্সট বক্সের সাহায্যে এই সবগুলো অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্ট কীভাবে করা হয় এটা জানা দরকার। টেক্সট বক্সের সাহায্যে কিভাবে কন্টেন্টকে অ্যাড করতে পারি, এই কন্টেন্টে কি লিখব, বুলেট কিভাবে অ্যাপ্লাই করবেন, এগুলো আমি দেখিয়েছি। প্লেলিস্ট বানানো আছে এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্স নামে। আগের পার্টগুলো দেখে নেবেন, এখানে বলা আছে এবং আরও অনেক কিছু জানতে পারবেন ওই পার্টগুলি থেকে। এইভাবে রিজিউম বা সিভি বানাতে পারেন। আজকে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।